শুটকি মাছ খেতে অনেকে ভীষণ পছন্দ করেন, আবার এমনও আছে শুটকির গন্ধ অনেকে টোটালি সহ্যই করতে পারেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা শুটকি খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আমি আজকে নোয়াখালী অঞ্চলের একটা শুটকির রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি বড় সাইজের একটা শুটকি নিয়ে নিয়েছি। এখন শুটকিটাকে মাঝখান দিয়ে কেটে লেজের অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিব। এরপর এই মাছের পাখনাগুলোকেও কেটে বাদ দিয়ে দিব। তারপর ছোট ছোট পিসেস করে শুটকিটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবেই করে শুটকিটাকে কেটে নিতে হবে। আচ্ছা, যারা শুটকি খেতে একদমই পছন্দ করেন না তারা চাইলে এভাবে করে শুটকি রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার সবগুলো শুটকি কাটা হয়ে গিয়েছে। তো আমার কাছে বাসায় আরও কিছু শুটকি ছিল, ছুরি শুটকি, তো ওগুলাকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন যেটা করব, শুটকি মাছগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত শুটকি মাছগুলোকে ভেজে নিয়েছি। যখন শুটকি মাছগুলোর বড়িতে ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব 1 গ্লাস পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন শুটকি মাছগুলোকে আমি কিছুক্ষণ এই পানিতে ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুটকি মাছগুলোর কাঁটাগুলা বেছে নেব। এখন একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি একটা গোটা আস্ত রসুন। আচ্ছা, শুটকি মাছে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে শুটকি মাছটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। পেঁয়াজ এবং রসুনকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আদা এবং রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 3 পিস টমেটো। আচ্ছা, টমেটোগুলোকে আমি লম্বা লম্বি ফালি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এই ধরেন টমেটো সফট হয়ে আসলে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কাটা বেছে রাখা শুটকি মাছ। তো শুটকি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত শুটকি মাছগুলোকে এভাবেই কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস পানি। পানিটা দিয়ে এখন আবারও খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন শুটকিটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত শুটকিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু আস্ত রসুন রেখে দিয়েছিলাম, আস্ত রসুনগুলা শুটকির সাথে অ্যাড করে দেব। তার সাথে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। শুটকির পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর শুটকির তরকারিটাও খুব মাখা মাখা হয়ে আসছে। এই শুটকির তরকারিটা এভাবে মাখা মাখা রাখলেই বেশি খেতে মজা লাগে। গরম ভাতের সাথে এই শুটকি বোনা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে না দেখলে কখনোই বুঝবেন না। আমি আশা করব আপনারা বাসায় একবার হলো আমার এই শুটকি বোনার রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের শুটকি বোনার রেসিপি কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।